আসসালামু আলাইকুম, আমি জিশান। আমি আজকে কবি সুফিয়া কামালের তাহারেই পড়ে মনে কবিতার কিছু এমসিকিউ নিয়ে কথা বলবো, ঠিক আছে? এবং প্রথমে যে এমসিকিউ আসতে পারে তাহারে পড়ে মনে কবিতা থেকে, যে কবির মৃত্যু সাল, মৃত্যু তারিখ, জন্মসাল, জন্ম তারিখ এসব থেকে। তো আমি প্রথমেই বলে দিই, কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন 1911 সালের 20 জুন, ঠিক আছে? এবং এমসিকিউর ক্ষেত্রে তারিখটাই বেশি গুরুত্বপূর্ণ সালটা থেকে, ঠিক আছে? 1911 সালের 20 জুন, ঠিক আছে। মৃত্যুবরণ করেন 1999 সালের 20 নভেম্বর। মানে মৃত্যু তারিখটা কিন্তু একই, জুন এবং নভেম্বর, ঠিক আছে? এটা মনে রাখবো। এবং দ্বিতীয়ত যে এমসিকিউটা আসতে পারে, তাহারে পরে মনে কবিতায় কবি কোন মাসের প্রতি বিমুখতা, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাই যে কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল যিনি ছিলেন, উনি মারা যাওয়ার যে কষ্ট বেদনা, উনি শীতকালে মারা যান, ঠিক আছে? এটা মনে রাখবেন, শীতকালে মারা যান উনি। এবং ওনার মারা যাওয়ার পরে কবির আসলে একটা অন্যরকম মানে খারাপ লাগা কাজ করে ওই মাসে, যে ওর পর শীতকালের পরে তো আসলে বসন্ত আসে। তো এই বসন্তের সাথে আসলে কবি তেমন একটা ভাবে মানিয়ে নিতে পারেন না, বসন্তের প্রতি আহ, কবির একটা মানে উদাসীনতা জন্মায়, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কবিতার মধ্যে আমরা দেখতে পাই। এবং বলা হয়েছে যে কোন মাসের প্রতি কবির বিমুখতা হয়, মানে বিমুখতা কোন মাসের প্রতি কবির বিমুখতা, মাস বসন্ত মাস। একটা লাইন কিন্তু বলেছিল যে ওই যে কবি মানে বলতেছে, অভিমান করে বলতেছে যে সে কি আমাকে বলে এসেছে, বসন্ত সে এসেছে আমাকে বলে এসেছে, কোনো আগমনী বার্তা দিয়েছে, কোনো আগমনী গান গেয়েছে, এরকম একটা ব্যাপার। তখন কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করতেছে কেন কবি আজ মানে বসন্তের প্রতি কেন এত বিমুখতা, ঠিক আছে? এখানে তো কবিতায় উল্লেখ আছে। কবিতায় যে এমসিকিউ গুলো আসে, ওগুলা মানে সবকিছু কিন্তু কবিতার লাইন থেকে, একেবারে হুবহু লাইন থেকে এমসিকিউ আসে, ঠিক আছে? এটা মনে রাখবো। এবং কোন মাসের প্রতি কবির বিমুখতা? বসন্ত মাস। এবং একটি কবিতাটি কোন সংলাপ নির্ভর, যে বলতে পারে যে পাঠ্য বইয়ের কোন কবিতাটি সংলাপ নির্ভর কবিতা। সংলাপ নির্ভর বলতে যে কবিতায় মানে কাউকে কিছু জিজ্ঞেস করতেছে, মানে কেউ কারো কিছু উত্তর দিচ্ছে, প্রশ্ন উত্তর এরকম হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহারে পড়ে মানে কবিতায় যে কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করছে বারবার যে রুচিয়া লহন আজ একটা গীতি, মানে এইভাবে মানে একটা কবিকে বারবার গান গাইতে বলতেছে, কবিকে ফুল দিয়ে সাজতে বলতেছে, কবিকে বসন্তকে বরণ করে নেওয়ার কথা বলতেছে, কি কবি ভক্ত। তো কবি ভক্ত কবিকে মানে বিভিন্ন কথা বলতেছে, প্রশ্ন করতেছে, কবিও রিপ্লাই করতেছে, উত্তর দিতেছে, এরকম একটা। তার মানে কবিতাটি হচ্ছে সংলাপ নির্ভর কবিতা, ঠিক আছে? এবং তাহারে পরে মানে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে, মাঘের সন্ন্যাসী। একটা লাইনে কিন্তু বলা হয়েছে যে মাঘের সন্ন্যাসী মানে কার্তিকের ইয়া পুষ্পশূন্য দিগন্তের পথে গিয়ে মিলিয়ে যায়, এরকম একটা কথা আমাদের কবিতায় ছিল, ঠিক আছে? তো এটা আসতে পারে। এবং কোথা তব নব পুষ্প সাজ, এটা কাকে উদ্দেশ্য করে আর কেন বলা হয়েছে? একটা লাইনে বলা হয়েছে যে কোথা তব নব পুষ্প চাষ, কোথা তব মানে কোথায় তোমার, নব নতুন পুষ্প চাষ। আমরা দেখি যে যখন মানে বসন্তকাল আসে, তখন মেয়েরা বিভিন্ন ফুল দিয়ে, তখন কারণ বিভিন্ন ফুল ফুটে গাছে, নতুন ফুল ফুটে, পাতা গজায়, খুব সুন্দর একটা পরিবেশ হয়। তখন মেয়েরা কি করে যে ফুল দিয়ে মানে সাজে, বা ফুল মাথায় গেঁথে সাজের কোনো ব্যাপার। তো কবি বক্ত কবিকে জিজ্ঞেস করতেছে কোথা তব নবপুষ্প সাজ, মানে কোথায় তোমার নতুন তুমি পুষ্প মানে ফুল দিয়ে তুমি কেন সাজো নাই, এটা জিজ্ঞাসা করছে কবিকে, কবি ভক্ত। তার মানে এখানে বলা হয়েছে যে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কবিকে। কে বলেছে? কবি ভক্ত, ঠিক আছে? আচ্ছা। এবং তাহারে পরে মানে কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? আমরা দেখেছি যে কবি যখন কবি ভক্ত যখন কবিকে বলতেছে যে কবি তুমি মানে কি হয়েছে তোমার, বা তুমি এত মানে আনমনা কেন, বসন্ত যে এসে এসে গিয়েছে তুমি কি দেখো নাই, কবি তারপরে মানে একটা মানে ঘুম থেকে উঠে বলতেছে যে এসে গেছে, আমি তো মানে ইয়ে পাই নাই। আবার বলতেছে যে কি দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, মানে এইসব কবি বলতেছেন। তখন বলতেছে কি বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, এটা, ঠিক আছে? কোন ফুল? বাতাবি লেবুর ফুল। আচ্ছা, ঠিক আছে। কবি বক্ত কবিতে কি রচনা করার কথা বলা হয়েছে? এখানে কিন্তু অনেক কিছু আসতে পারে, যে বন্দনা গীতি, শুধু গীতি, ছন্দ, ছড়া, গান, কবিতা এসব আসতে পারে। তো কিন্তু ওখানে কিন্তু লেখাই ছিল যে রচিয়া লহন আজ গীতি, বসন্ত বন্দনা তোমার কণ্ঠে শুনি এ মোর মিনতি, ঠিক আছে? একেবারে কবি মানে কবিতার লাইনে লেখা আছে যে কবি রচিয়া লহন আজ গীতি, বসন্ত বন্দনা মানে বসন্তের গান, তো তোমার কণ্ঠে শুনি এ মোর মিনতি, ঠিক আছে? কবি ভক্ত কবি বলতেছেন, এটা একটা আসতে পারে, ঠিক আছে? কোন গান? বন্দনা গান, ঠিক আছে? আচ্ছা। আহ, ও কোন
মাসকে ঋতুরাজ বলা হয়েছে। আমরা সবাই জানি যে ঋতুরাজ সাধারণত বসন্তকে বলা হয়, এখানেও তাই ঋতুরাজ বসন্তকে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, কবি কাকে হয়রানি কবি কাকে হারিয়েছেন? কবি তার স্বামীকে, নেহাল ওনাকে হারিয়েছেন, এটা মানে এবং ওই কষ্টেই কবিতাটি লেখা, এটা তো আমরা আগে থেকেই জানি। ঠিক আছে। আচ্ছা, কবিতার মূল সুর কি? ব্যক্তিগত শোক এবং প্রিয়জনকে হারানোর কষ্ট, এভাবে কবিতা গেছে। এবং কবিতা যে প্রতিটা লাইন আসলে আমাদের কবিতা পড়লে মানে পুরোটা লাইন আসলে পুরো মুখস্থর মতো রাখতে হয়, কারণ ওই লাইন থেকে আসলে এমসিকিউ আসে। এবং বিষয়টা কি হয় যে একটা এমসিকিউ বললো, ওই এমসিকিউ কিন্তু ওই কবিতা থেকেই দেওয়া থাকে, মানে সবগুলো যে অপশন, হ্যাঁ, দেওয়া থাকে ওই কবিতা থেকে দেওয়া থাকে, এবং মানে সবগুলো সেম, একেবারে সেম মানে অর্থ বহন করে এরকম শব্দ দেওয়া থাকে, যে আমরা বুঝতে পারি যে সবগুলো হয়তো বা হবে, এমন কিছু কিন্তু না, এমন হয় না। ঠিক আছে। যে যে কোনো একটা একটা লাইন থেকে, যেমন ওই যে একটু আগে আমি দেখেছিলাম যে কবি ভক্ত কবিকে মানে কি মানে লিখতে মানে বলেছেন বা কি গাইতে বলেছেন, এরকম একটা ব্যাপার। ওখানে কিন্তু কবিতা, ছড়া, গান, গল্প এইসব অনেক কিছু হইতে পারে। ঠিক আছে। কিন্তু আমাদের বই কি দেওয়া আছে? বন্দনা, মানে বসন্ত বন্দনা, রচিয়া লহনা যোগিতি বসন্ত বন্দনা শুনি তোমার কণ্ঠে এমন মিনতি। কিন্তু এখানে বলা আছে যে বসন্ত বন্দনা, কিন্তু আমরা সরাসরি এখানে গীত দিতে পারবো না, গান দিতে পারবো না, ছড়া, কবিতা এসব দিতে পারবো না। ঠিক আছে। তো এইভাবে। তো আসসালামু আলাইকুম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক